ওকে, আমরা সবাই জয়েন করে গেছে মোটামুটি ভাবে। ওকে, সো ক্যান বি স্টার্ট? ক্যান বি স্টার্ট নাও? ওকে, বেশ, চলো। So all of you can hear me? Yes, sir. Yes, sir. ওকে, আচ্ছা, তাহলে আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে তোদের লগারিদম নিয়ে যারা করিসনি তারা আজকে ক্লাসটা দেখে নে। সো এই লগারিদম নিয়ে আমাদের আগামী দিনে আর কোনো প্রবলেম থাকবে না। সো লগারিদমের ব্যাপারটা কি, আমি কিভাবে স্টার্ট করেছিলাম বলাটা, সেটা হচ্ছে ওকে, সেটা বলেছিলাম যে সাপোজ ইফ আই রাইট 2 কিউব, this is 8, or say if we write 5 cube is 125। যারা একদম লক করিসনি তারা ভালো করে শোন যে এইখানে যে 3টা আছে আর এখানে যে 8 আছে, আমার কোয়েশ্চেন হচ্ছে হোয়াট রিলেশন এক্সিস্ট বিটুইন, হোয়াট রিলেশন এক্সিস্ট বিটুইন this 3 and 8? What relation exists between this 3 and 125? So in every case we write in this way, if 3 equals to log 8, we write this thing as 3 equals to log 8 base 2. Same thing here, 3 equals to log 125 base 5. That's it. মানে আমি কি বলতে চাইছি, সাপোজ ইফ এক্স টু দি পাওয়ার ওয়াই ইজ এম, তাহলে আমরা ওয়াইটাকে লিখবো, জাস্ট 1 সেকেন্ড, কেউ বোধহয় না, ইটস ওকে। সো ওয়াই কে আমরা কি লিখবো, we will write y equals to log m base x. That's it. Y is equals to log m base x. এইটা মাথায় রাখতে হবে, লগ এম বেস এক্স। তার মানে কি হলো ব্যাপারটা, আমি যদি বলি, আমি আরেকটা এক্সাম্পল মানে এ দিয়ে লিখছি যে এ টু দি পাওয়ার বি যদি সি হয়, মন দিয়ে সবাই দেখ যারা যারা নতুন করছিস, তাহলে এই বিটাকে আমি লিখবো লগ সি বেস এ। রিমেম্বার ইন দিস। ওকে, আবার সেম থিং, সেম জিনিসটা উল্টোটাও কিন্তু সত্য। তার মানে আমি কি বলতে চাইছি, যে আমার এখানেতে কি আছে, লগ এম বেস এক্স ইজ ওয়াই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এম ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার ওয়াই। দেখ এটাই আছে, কিন্তু এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু এম ছিল, তো তো লগ এম বেস এক্স যদি ওয়াই লিখি, তাহলে এম কে আমরা লিখবো এই এক্স এই ওয়াইটাকে ধাক্কা দিয়ে ওপরে তুলে দেবে। So my answer will be m equals to x to the power y. Similarly, in this case also, যদি log c base a equals to b হয়, তাহলে আমরা এই hc টাকে কি লিখবো, এই a b টাকে ধাক্কা দিয়ে উপরে তুলে দেবো। তার মানে c will be equals to a to the power b, যেটা আমার এখানেতে দেওয়া আছে।
ওকে, তাহলে আজ থেকে আমরা সোজা ভাবে বলুক বা উল্টো ভাবে বলুক, মানে আমাকে যদি বলে কেউ এক্স টু দি পাওয়ার ওয়াই ইজ এম, আমি সঙ্গে সঙ্গে লিখতে পারবো ওয়াই ইজ ইকুয়ালস টু লগ এম বেস এক্স। আবার যদি কেউ আমাকে দিয়ে দেয় লগ এম বেস এক্স ইজ ওয়াই, তাহলে আমি সঙ্গে সঙ্গে এখান থেকে লিখতে পারবো এম ইজ ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার ওয়াই। এই দুটো ফর্মই আমাকে মনে রাখতে হবে, এই দুটো ফর্মই আমাকে মনে রাখতে হবে। মাথায় ঢুকেছে সবাই? যারা নতুন হ্যাঁ স্যার। তাদের মাথায় ঢুকেছে? হ্যাঁ স্যার। ওকে, নাও y is equals to log m base x, এখানে তিনটে কথা মনে রাখতে হবে, তিনটে কথা সারা জীবনের জন্য। কি তিনটে কথা মনে রাখতে হবে? একটা মনে রাখতে হবে, তোর ওই এমটা অলওয়েজ গ্রেটার দেন জিরো হবে, মানে লগের ভেতর নেগেটিভ যেন কোনোদিন না হয়, লগের ভেতর নেগেটিভ যেন কোনোদিন না হয়, তাহলে এম উইল বি গ্রেটার দেন জিরো। নাম্বার টু, এক্স হ্যাজ টু বি গ্রেটার দেন জিরো, এক্স হ্যাজ টু বি গ্রেটার দেন, তার মানে বেসটাও কোনোদিন নেগেটিভ হতে পারে না। থার্ড, এই এক্সটা তোর কোনোদিন এক হতে পারে না। এই তিনটে কথা অলওয়েজ মাথায় রেখে দিবি। কি কি? এক নম্বর হলো এমটা সব সময় জিরোর থেকে বড়, এক্সটা সব সময় জিরোর থেকে বড়, এবং বেসটা কোনোদিন এক নয়। এই তিনটে কন্ডিশন যদি স্যাটিসফাই করে, যদি করে, তাহলে তুই বলবি এই লগ যেটা লিখেছিস, এই লগ যেটা লিখেছিস ইট ইজ ডিফাইন, এটা সংজ্ঞাত, তার মানে এই লগটার একটা মানে আছে। আদারওয়াইজ এই তিনটে কন্ডিশনের কোনো একটা যদি ফেল করে, তাহলে এই লগটা ডিফাইন্ডই নয়, লগটা সংজ্ঞাতই নয়। ওকে, সো দ্যাট ইজ দ্য বেসিক ফান্ড। এবার লগারিদম আমরা কোথায় ব্যবহার করি? লগারিদম আমরা ক্লাস 11-12-এ দুটো জায়গায় ব্যবহার করি। লগারিদমটা আমরা দুটো জায়গায় ব্যবহার করি। কি কি সেটা? দুটো জায়গার মধ্যে ফার্স্ট জায়গা যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যালজেব্রা বা বীজগণিত, আর 2 নম্বর যেখানে ইউজ করব দ্যাট ইজ ক্যালকুলাস। 2 নম্বর আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে ক্যালকুলাস। ক্যালকুলাস কি? এটা হচ্ছে কলন বিদ্যা, বাংলায় বলা হয় কলন বিদ্যা, চুরি বিদ্যা নয়, কলন বিদ্যা। আর অ্যালজেব্রা যেটা হচ্ছে বীজগণিত। ওকে, ক্যালকুলাসে ব্যবহার করব এবং অ্যালজেব্রায় ব্যবহার করব। মন দিয়ে শুনে নে আমার একটা কথা, আমি যদি অ্যালজেব্রাতে শুধু লিখি লগ এক্স, আমি যদি অ্যালজেব্রাতে শুধু লিখি লগ এক্স, তুই জেনে নিবি বাই ডিফল্ট, কেউ তোকে বলে দেবে না, বলে দিলে ভালো, না বলে দিলে আরো ভালো, তোরা জেনে নিবি বেসটা অলওয়েজ 10 হয়। কেন হয় আমি বলতে পারবো না, কারণ হচ্ছে যার যে লগারিদম মানে ইনভেন্ট করেছিল আর কি, সে এটাকে স্ট্যান্ডার্ড হিসেবে লিখেছিল, দ্যাট দ্য বেস উইল বি 10। সে বেসটাকে 5ও নিতে পারতো, 8ও নিতে পারতো, কিন্তু সে নেয়নি, সে নিয়েছে 10। সো ইট ইজ আ স্ট্যান্ডার্ড ওয়ার্ড। In algebra, if I don't write the base by default, the base is 10. In calculus, if I don't write the base by default, the base is E. The base is E. এই ইটা কি? এই ইটাকে আমরা বলি নেপিয়ার্স কনস্ট্যান্ট। নেপিয়ার্স কনস্ট্যান্ট, নেপিয়ার বলে এক ভদ্রলোক ছিল যে এটাকে আবিষ্কার করেছিল আর কি। সো ইটা হচ্ছে নেপিয়ার্স কনস্ট্যান্ট। ই এর মান মোটামুটি 2 থেকে 3-এর ভেতরেতে থাকে। এইটা কিন্তু তোর এমনি এই নর্মাল অ্যালফাবেটিক্যাল কনস্ট্যান্ট নয়, এটা একটা নেপিয়ার্স কনস্ট্যান্ট বলা, ইট হ্যাজ আ স্পেশাল ভ্যালু। অন্য অ্যালফাবেটে অন্য কনস্ট্যান্টে কিন্তু কোনো ভ্যালু, আমি যদি বলি এখানে এ, এ একটা, আমার কথাটা বুঝতে পারছি, এর কোনো একটা মানে স্পেসিফিক কোনো কিছু ভ্যালু নেই, কিন্তু এখানে ই এর একটা স্পেসিফিক ভ্যালু আছে, যে ভ্যালুটা হচ্ছে মোটামুটি, নট ইকুয়ালস টু, মোটামুটি 2.7, মোটামুটি 2.7। ওকে, সো ক্যালকুলাসে আমরা যদি বেস কিছু না লিখি, বেস উইল বি অলওয়েজ ই।
এবং এটাকে আমরা কখনো কখনো ln x লিখি। এটা মাথায় রেখে দিবি এই নোটেশনটা, ln x মানেই পৃথিবীর সমস্ত লোক বুঝতে পারবে এটা হচ্ছে log x, বেস হচ্ছে ই। এটা সারা বিশ্বের লোক বুঝতে পারবে, ln x আমরা বলি। ওকে, এই পর্যন্ত যারা নতুন তাদের কোনো ডাউট আছে থাকলে আমায় জিজ্ঞাসা কর, কারণ আমি নেক্সট পেজে যাব। স্যার ওই ln x টা একবার বলুন। আমি কি বললাম? log x বেস ই, এইটাকে আমরা লিখি ln x। এটাকে বলা হয় ন্যাচারাল লগারিদম। ন্যাচারাল লগারিদম, ন্যাচারাল লগারিদমের বেস হয় অলওয়েজ ই। ওই log x বেস ই কেই আমরা লিখি ln x দিয়ে। দ্যাটস ইট, আর কিছু না। আর আচ্ছা। কারোর কিছু? আর কারোর কোনো প্রবলেম, কোনো জিজ্ঞাসা আছে? আমি নেক্সট পেজে চলে যাব কিন্তু। ওকে না স্যার, প্রবলেম নেই। ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে যেটা ওপরেতে আমরা জেনারেলি থাকি, সেটা হচ্ছে প্রপার্টিস, যেটা আমাদের জানতেই হবে। Properties, এইটার উপরেতেই আমাদের টোটাল মানে ইম্পর্টেন্স। কি সেই ইম্পর্টেন্স? নাম্বার ওয়ান, আচ্ছা আজকে না আমি শুধু প্রপার্টিস গুলোকে ডিসকাস করব। আমি আর একদিন আর একটা ক্লাস নেবো, তার কারণ হচ্ছে কালকে আমাকে সকালবেলায় বেরিয়ে যেতে হবে। সুতরাং আমি আজকে তোদের সঙ্গে শুধু আমি প্রপার্টিসটাকে ডিসকাস করব। আর একটা ক্লাস আমি দেখছি ইন বিটুইন নেওয়া যায় কিনা, ফ্রাইডেতে মোস্ট প্রবলি আমি নিতে পারি, যেখানে আমি তোদের কাছে একটু প্রবলেম নিয়ে আমরা একটু পড়াশোনা করবো। ওকে, তার আগে যারা নতুন তাদের আমি লগারিদমের ওয়ার্কশিটটা আমাদের অলরেডি গ্রুপে আছে, যদি না হয় আমি আবার ফরওয়ার্ড করছি, তোরা দেখে নে, দেখে নিয়ে অঙ্কগুলো ট্রাই কর আমার এই প্রপার্টিস গুলোর উপরে বেস করে। না হলে আমি শুক্রবার দিন তোদের আবার এই অঙ্ক নিয়ে বসবো, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট। আজকে শুধু আমি প্রপার্টিস গুলোকে ডিসকাস করব। ফার্স্ট হচ্ছে প্রপার্টি, সেটা হচ্ছে লগ ওয়ান। দেখ আমি কিন্তু বেস এখানে কিচ্ছু লিখছি না, তোর মনের মতন করে এখানে বেস 10 বসিয়ে নে, ই বসিয়ে নে, তোর ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যাই বসা না কেন, লগ ওয়ান এর ভ্যালু হয় অলওয়েজ জিরো। লগ ওয়ান এর ভ্যালু হয় অলওয়েজ জিরো। সেকেন্ড প্রপার্টি, লগ এক্স বেস, হ্যাঁ কিছু বলছিস? লগ এক্স বেস এক্স যদি হয়, এর ভ্যালু হয় অলওয়েজ ওয়ান। মাথায় রাখবি, লগ এক্স বেস এক্স, তার মানে আমি কি বলছি? মানে আমি বলছি ধর আমি যদি তোকে বলি লগ 5 বেস 5, উত্তর কত? উত্তর ইজ 1। তোকে যদি আমি বলি লগ 20 বেস 20, উত্তর কত? আনসার ইজ 1, অলওয়েজ। তাহলে ভালো করে দেখ, আমরা অ্যালজেব্রাতে লগ 10 কে 1 লিখতে পারি। অ্যালজেব্রাতে লগ 10 কে আমি 1 লিখতে পারি। কেন 1 লিখতে পারি? তার কারণ হচ্ছে আমি আগেই বলেছি বাই ডিফল্ট দ্য বেস ইজ 10, সেই কারণে আমি 1 লিখতে পারি। কিন্তু অ্যালজেব্রাতে আমি লগ ই কে 1 লিখতে পারি না। ইন অ্যালজেব্রা আমি লগ ই কে 1 লিখতে পারি না। তার কারণ কেন? তার কারণ হচ্ছে এর বেসটা তো এখনো 10, লগ ই বেস 10 ইজ নট 1। আবার মজা দেখ, আবার মজা দেখ, ক্যালকুলাসে আমি লগ 10 কে 1 লিখতে পারি না। কেন? তার কারণ হচ্ছে বেসটা ই। অথচ ক্যালকুলাসে আমি কিন্তু লগ ই কে 1 লিখতে পারি, তার কারণ হচ্ছে বেস ইজ ই। কি মাথায় ঢুকলো না ঢুকলো না? হ্যাঁ স্যার, বুঝেছি। হ্যাঁ, হ্যাঁ স্যার সব বুঝেছি। আরেকবার বলবেন স্যার, জায়গাটা আরেকবার বলবেন। বলছি লগ এক্স বেস এক্স অলওয়েজ 1 হবে। লগ আর এইখানকার ভ্যালু যদি সেম হয়, আনসার হয় অলওয়েজ 1। এখানে যেমন অ্যালজেব্রাতে লগ 10 লিখলে ভ্যালু হয় 1, কেন? আমরা জানি বাই ডিফল্ট বেস ইজ 10, তাহলে লগ 10 বেস 10 1। কিন্তু ক্যালকুলাসেতে তুই লগ 10 টা 1 নয়, কেন? না বেস হচ্ছে ই। ওকে, এবার দেখ অ্যালজেব্রাতে লগ ই কিন্তু 1 নয়, কেন? তার কারণ হচ্ছে বেস 10,
এইটার এটা তো সেম নয় রে বাবা, সেই জন্য 1 হবে না। কিন্তু ক্যালকুলাসে লগ ই কে আমরা 1 লিখবো কেন? তার কারণ হচ্ছে এটাও ই, এখানেও ই। ক্লিয়ার হয়েছিস? Yes, sir. আচ্ছা, থার্ড প্রপার্টি বলছে লগ এ বি। লগ এ বি বেশ যা খুশি, 10 হতে পারে, ই হতে পারে, আমার জানার দরকার নেই, যা খুশি, এটাকে আমরা লিখতে পারি লগ এ প্লাস লগ। এটাকে আমরা লিখতে পারি লগ এ প্লাস লগ। ওকে, কিন্তু এটা কোনোদিন আমরা লিখতে পারি না লগ এ প্লাস বি কে লগ এ প্লাস লগ। এটা ভুল, এটা ভুল, সম্পূর্ণরূপে ভুল। এটা হতে পারে না। লগ এ বি কে আমরা লিখতে পারি লগ এ প্লাস লগ বি, দেয়ার ইজ নো প্রবলেম। নেক্সট, লগ এ বাই বি কে বেশ যা খুশি হোক, এটাকে আমরা লিখতে পারি লগ এ মাইনাস লগ বি। খুব ইম্পর্টেন্ট। মানে আমি কি বলছি, আমি যদি তোকে বলি লগ সে 5 × 6, এটাকে আমি লিখতেই পারি লগ 5 প্লাস লগ 6। আবার আমি যদি লিখি লগ 5/6, তাহলে তুই এটাকে লিখতেই পারিস লগ 5 মাইনাস লগ 6। ওকে, কিন্তু এটা ভুল করে কোনোদিন লিখবি না লগ এ মাইনাস বি ইকুয়ালস টু লগ এ মাইনাস লগ বি। এটা ভুল, এটা ভুল, একদম ভুল, এ কোনোদিন লেখা যায় না। 5 নম্বর, লগ এ টু দি পাওয়ার এম। মন দিয়ে শোন, লগ এ টু দি পাওয়ার এম, এই এমটাকে আমি সামনে নিয়ে আসতে পারি। মানে আমি কি বলতে চাইছি, আই ক্যান রাইট দিস থিং অ্যাজ এম লগ এ। কিন্তু এইটা কোনোদিন ভুল করে লিখিস না, লগ এ টু দি পাওয়ার এম ইজ এম লগ এ। এটা ভুল। এই এমটা কার এক্সপোনেন্ট? বি ভেরি কেয়ারফুল। এই এমটা কার এক্সপোনেন্ট? এই এমটা হচ্ছে এর এক্সপোনেন্ট। আর এইখানে এমটা কি? এই এমটা হচ্ছে লগ এর এক্সপোনেন্ট। দুটোর মধ্যে আকাশ পাতালের পার্থক্য আছে। ওকে, সো দিস ইজ মাই প্রপার্টি নাম্বার 5। প্রপার্টি নাম্বার 6, which is the most important property, যেটা আমাদের দেখবি আমরা যখন ক্যালকুলাসের অঙ্ক, কেন অ্যালজেব্রারও অঙ্ক যখন আরো ডিপলি অন্য চ্যাপ্টারে করব, তখন এই প্রপার্টিটা সাংঘাতিক ভাবে কাজে লাগে। দ্যাট ইজ বেস চেঞ্জিং প্রপার্টি। বেস চেঞ্জিং প্রপার্টি এটা কি বলতো? এটা হচ্ছে যে ধর আমাকে দিয়েছে লগ এ বেস বি, আমি যদি অ্যালজেব্রায় কাজ করি তাহলে তো আমাকে বেসটা 10 আনতে হবে, আর যদি ক্যালকুলাসে কাজ করি তাহলে আমাকে বেসটাকে ই আনতে হবে। কিন্তু এখানে দিয়ে রেখেছে বি, আমি কিছুই করতে পারবো না। সেই তখন এই বেস চেঞ্জিং প্রপার্টিটা সাংঘাতিক ভাবে কাজে লাগে। এরকম লাগে, এটাকে ডাইরেক্টলি আমরা লিখে দেবো লগ এ বাই লগ। বাস, এবার তুই বলবি স্যার তাহলে বেসটা কি হলো? এবার তুই যদি অ্যালজেব্রায় কাজ করিস বেসটাকে 10 নিয়ে নিবি। আর তুই যদি মনে করিস না স্যার আমি ক্যালকুলাসে কাজ করব, তা ঠিক আছে, তুই এইখান থেকে এটাকে লিখতেই পারিস লগ এ বাই লগ বি। তুই ক্যালকুলাসে কাজ করছিস, সঙ্গে সঙ্গে বেসটাকে তুই কি করে নে? বেসটাকে তুই ই করে নে। তোর ব্যক্তিগত ব্যাপার। কিন্তু একটা কথা মাথায় রাখবি, ওপরেতে যা বেস লিখছিস নিচেতেও তাই বেস লিখতে হবে। ওপরের বেস আর নিচের বেস কিন্তু চেঞ্জ করলে হবে না। মানে তুই ধর তোর ইচ্ছে হয়েছে তুই লিখবি লগ এ বাই লগ বি, ঠিক আছে স্যার, কিন্তু এখানে আমি 5 লিখবো, এখানে আমি 10 লিখবো না, এটা হয় না। এটা কোনোদিন হয় না। ওপরেতে যা বেস লিখবে নিচেতেও তোমাকে তাই বেস লিখতে হবে, তাই বেস তোমাকে লিখতে হবে। এই কথা যেন মাথায় সবসময় থাকে। 7th প্রপার্টি, তোর কাছে তো দেওয়া আছে লগ এ বেস বি, তুই যদি চাস এটাকে 1/লগ বি বেসে করে নিতে পারিস, কোনো আপত্তি নেই। তার মানে এই দুটোকে আমরা এক্সচেঞ্জ করতে পারি, এই দুটোকে আমরা এক্সচেঞ্জ করতে পারি যদি নিউমারেটর থেকে ডিনোমিনেটরে তুই নিয়ে চলে যাস। তার মানে ভালো করে লক্ষ্য কর, এই জিনিসটাকে কিন্তু আমি এইভাবেও লিখতে পারি। ভালো করে দেখ, লগে বেসি যেমন আছে আছে, আর এখানে আছে 1/লগ বি বেসি। এটাকে আমি ওপরে যদি নিয়ে আসি তাহলে এটাকে লিখে দেবো লগই
বেস বি। যেই ওপরে যাবে সঙ্গে সঙ্গে এই বেস আর এই ভ্যালুর মধ্যে ইন্টারচেঞ্জ করে যাবে। কি রে, ক্লিয়ার হয়েছি সেই পর্যন্ত? হ্যাঁ স্যার। কারুর কোনো প্রশ্ন? ওকে, স্যার লাস্টে লগে ওই পোর্শনটা একটু বলে দিন আবার। আমি বলছি কি, যখনই তলা থেকে ওপরেতে কোনো কিছু আসবে, এই যে এই 7 নম্বর প্রপার্টিতে, ওপর থেকে নিচে বা নিচে থেকে ওপর যা খুশি কর, এই দুটোকে এক্সচেঞ্জ করবি, এ আর বি কে। তো আমার এইখানেতে কি আছে? লগ বি বেসি, লগ বি বেসি। এটা যেই ওপরে উঠে গেল সঙ্গে সঙ্গে কি হয়ে গেল? লগ ই বেস বি। মাথায় ঢুকলো? হ্যাঁ স্যার। হুম। 8 নম্বর প্রপার্টি, লগ এ বেসে আছে বি টু দি পাওয়ার এ। মন দিয়ে শোন, লগ এ বেসে আছে বি টু দি পাওয়ার এম। আমি যদি চাই তাহলে এই এমটাকে বাইরে বার করতে পারি। এটা হয়ে যাবে 1/m লগ এ বেস বি। মানে আমি কি বলতে চাইছি দেখ, ধর আমি বললাম লগ বেসে আছে 2 টু দি পাওয়ার 5 আর এখানে আছে 6, ধরে নে। আমি যদি চাই এই 5টাকে আমি বাইরে বার করতে পারি, মানে আমি লিখতে পারি 1/5 log 6 base 2. I can write that, no problem. যেমন আমি একটা প্রশ্ন তোকে দিতেই পারি যে log 2 base root 2 এর ভ্যালু কত? log 2 base root 2 এর ভ্যালু কত? তো তোরা সঙ্গে সঙ্গে বলবি এটাকে স্যার কিরাম লেখা যায় না, log 2 বেসে হচ্ছে 2 টু দি পাওয়ার হাফ। এবার আমি এটাকে কি লিখতে পারি? 1/m, মানে 1/2 log 2 base 2। এবার 1/2 মানে কি? ইট ইজ বেসিক্যালি 2, আর log 2 base 2 মানে হচ্ছে 1। এই যে এই প্রপার্টিটা থেকে, 2 নম্বর প্রপার্টিটা থেকে, তাহলে উত্তর কত হবে? 2। তার মানে log 2 বেস রুট 2, আনসার কত? 2। দ্যাটস ইট। এইভাবে আমরা সিম্পলিফাই করতে পারি। 9 নম্বর, খুব ইম্পর্টেন্ট এট দ্য সেম টাইম, খুব ইম্পর্টেন্ট প্রপার্টি। বলছে a টু দি পাওয়ার লগ বি বেস এ। খুব মন দিয়ে দেখ, যারা নতুন তারা মন দিয়ে দেখ। এখানেতে এ আছে আর লগের মানে এর পাওয়ারে লগ বি বেস আছে, তারও বেস ই আছে। যদি এই দুটো বেস সেম হয় তাহলে এর উত্তরকে আমরা অলওয়েজ লিখি বি। এর উত্তর হয় অলওয়েজ এইটা। বি কেয়ারফুল, বি কেয়ারফুল। মানে আমি যদি তোকে বলি ই টু দি পাওয়ার লগ 10 বেসি, তুই তখন এর উত্তর লিখে দিবি স্ট্রেট হবে 10। কেন না? এইটা আর এইটা সেম। ভীষণ ভাবে কাজে লাগে, ভীষণ ভীষণ ভাবে কাজে লাগে। ওকে, নাও লাস্ট প্রপার্টি, 10 নম্বর, a টু দি পাওয়ার log b base c, a টু দি পাওয়ার log b base c। ভালো করে দেখ, এইটা আর এইটা, এই দুটো কিন্তু ডিফারেন্ট, এই দুটো ডিফারেন্ট। তখন তো আমি এটাকে বি লিখতে পারবো না, তখন তো আমি বি লিখতে পারবো না। কিন্তু তখন আমি কি করতে পারি? তখন আমি কিচ্ছু করতে পারি না, একটা দুর্ধর্ষ প্রপার্টি এখানে ইউজ করতে পারি। সেটা হচ্ছে এই যে এ আর বি আছে, এই এ আর বি কে আমি যদি চাই আমি এক্সচেঞ্জ করতে পারি। আমি এক্সচেঞ্জ করতে পারি মানে আমি কি বলছি, এইটাকে আমি এইভাবে লিখতে পারি বি টু দি পাওয়ার লগ এ বেস সি। ভালো করে দেখ, এ আর বি কিরকম এক্সচেঞ্জ হয়ে গেছে, এ আর বি কিরকম এক্সচেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছিস? দিস আই ক্যান ডু। হ্যাঁ স্যার। ইয়েস। আচ্ছা এইবার দেখ, এখানেতে আমি একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমি একটা ছোট্ট অঙ্ক নিয়ে তোদের দেখাতে পারি। একটা প্রশ্ন, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্টেতে আগে খুব দিত। ধর তোকে আজকে যদি
2 to the power the log 5 based way, তো তোরা আরামসে বলে দিবি দিস ইজ নাথিং বাট 5, কিন্তু আমি ধর বলছি 2 to the power log base 5 3 minus 3 to the power log base 5 2, এটার ভ্যালু কত? What is the answer? স্যার 0। Yes sir. কেন? হ্যাঁ, তার কারণ হচ্ছে আমি কি করব, এই দুটোকে আমি স্ট্রেট অ্যাওয়ে এক্সচেঞ্জ করব, স্ট্রেট অ্যাওয়ে এক্সচেঞ্জ করব। এরকম করবো জানিস তো, এর পরের স্টেপটাতে লিখবো 2 to the power log 3 base 5 minus 2 to the power log 3 base 5, হয়ে গেল? যেই হয়ে গেল সঙ্গে সঙ্গে কি হলো, এই দুটো কেটে গেল, উত্তর ইজ as simple as that. কোনো রকেট সায়েন্স নেই রে ভাই এর মধ্যে। কি বোঝা গেল না, গেল না? Yes, sir. হ্যাঁ। হ্যাঁ স্যার। সো এই প্রপার্টিজ গুলোকে তোরা একটু মনে রাখবি, প্রপার্টিজ গুলোকে শুধু মনে রাখবি। আর আমি যে ওয়ার্কশিটটা দিয়েছি সেটা 1 2 3 4 5 6 করে অঙ্কগুলো স্টার্ট করে যায়, তোর 1 সপ্তাহ লাগবে। শোন, আমি তোকে আগেও বলেছি আবার বলছি, লগ বলে কিন্তু আমাদের কোনো কিছু আমাদের বোর্ডসের সিলেবাসে নেই। তাহলে লগটাকে আমাদের করতে, কিন্তু লগ ছাড়া আমরা বাঁচতেও পারবো না। সুতরাং লগের অঙ্কগুলো আমি যে ওয়ার্কশিটটা দিয়েছি, সিম্পলি সেই ওয়ার্কশিটটা থেকে তোরা এবার অঙ্ক স্টার্ট কর, ভুল কর, যা খুশি কর কর, দরকার হলে উত্তর মেলা, উত্তর মিলে গেল তো বহুত আচ্ছা, যদি না হয় তোরা গ্রুপে পোস্ট কর, বাকি যারা করেছে দেখবি তারাই তোদের সব উত্তর দিয়ে দিচ্ছে। তাহলে কি হবে, তোর 1 উইকের মধ্যে যারা একদম লগ করিসনি তাদের টোটাল লগারিদম রিভিশন হয়ে যাবে, প্লাস ওয়ার্কশিট শেষ হয়ে যাবে, দ্যাটস ইট। আর আমার কিছু লাগবে না। মাথায় ঢুকলো সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, সো আজকে হচ্ছে মঙ্গলবার, তোরা আজকে এটাকে আজকে যতটুকু শিখলি, মানে প্রপার্টিজ গুলো যেগুলো শিখলি, সেই প্রপার্টিজ গুলোকে মাথায় রাখ, রেখে তোরা অঙ্কগুলোকে স্টার্ট কর। আমি ওয়ার্কশিটটা এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি, ওয়ার্কশিটটা স্টার্ট কর। যা তোদের প্রবলেম হবে গ্রুপেতে ডিসকাস কর, আমরা ডিসকাস করব সবাই মিলে। তাও যদি কোনো কিছু প্রবলেম থাকে, আমি শুক্রবার দিন তোদের একটা ক্লাস আমি অ্যারেঞ্জ করার চেষ্টা করছি, করে তোদের আমি এই লগের যে ডাউট গুলো আছে আমি সব ক্লিয়ার। ওকে ওকে স্যার। ওকে, তাহলে ক্লাস এখানে আমি রাখছি, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে ওকে।